উত্তরের কণ্ঠ থেকে বলছি, আমি প্রভাত বসাক। বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু ও স্থানীয় রাজবংশী সমাজ। আমার জন্ম বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত জামালপুর সাব ডিভিশনে সুনেটিয়া গ্রামে। উক্ত গ্রামে মুসলিমদের দ্বারা অত্যাচারিত হয়ে 1967 সনে দেশ থেকে বাধ্য হয় আমার পিতামাতা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অরিন চিথলিয়া গ্রামে আশ্রয় নিতে বাধ্য হই। যে চিত্রটি আমার মানসপটে ভেসে ওঠে, আমরা মোটামুটি সন্ধ্যার দিকে গ্রামে আমাদের নিজ ঠিকানায় উপস্থিত হই। আমাদের সঙ্গে কোনো খাবার বা রান্নার কোনো সামগ্রী ছিল না। আমাদের আশা দেখে আশেপাশের রাজবংশী সমাজে পুরুষ এবং মহিলাগণ কুপি হাতে আমাদের দেখতে উপস্থিত হয়। আমাদের সমস্যা কথা বিবেচনা করে তারা চাল ডাল ও রান্নার হাঁড়ি কড়াই দিয়ে সাহায্য করে। পরের দিন সকালে আমার গ্রামের প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক তত্ত্বাবধানী মাননীয় তত্ত্বাবধানী ও প্রধান শিক্ষক মাননীয় শ্রী হেমন্ত রায় উপস্থিত হয় আমার বাড়িতে। তখন রাজবংশী সমাজের ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করতো না, নতুন স্কুল, ছাত্রের অভাব। তারা ভেবেছিল নতুন যে উদ্বাস্তু ফ্যামিলি গ্রামে এসেছে, নিশ্চয়ই তাদের ঘরে বাচ্চারা আছে যারা স্কুলে ভর্তি হবে। মাননীয় প্রধান শিক্ষক হেমন্ত রায় এখনও জীবিত আছেন, তার চরণে শত শত কোটি প্রণাম। তারপর প্রাথমিক বিদ্যালয়ের পাঠ শেষ করে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠের জন্য প্রথমে কালজানি শাহজাহানুদ্দিন হাই স্কুল, মারগঞ্জ হাই স্কুল ও শেষে কুচবিহারের জেনকিন স্কুলে ভর্তি হই। এই স্তরের পড়াশোনা শেষ করে ভিক্টোরিয়া কলেজ তথা এবিসিএল কলেজে পদার্থবিদ্যায় সাময়িক নিয়ে ভর্তি হই। স্কুল স্তরের বন্ধু বান্ধবদের কথা বিশেষ খেয়াল নেই, কিন্তু কলেজ স্তরে যে সমস্ত রাজবংশী সমাজের ভাইদের সাহচর্য পেয়েছি তারা হলেন মন ভোলার লায়ক ভূপেশ বর্মন। কলেজ জীবন শেষ করে প্রথমে উত্তরবঙ্গ গ্রামীণ ক্ষেত্রীয় ব্যাংক ও পরে 1985 সালে তুফানগঞ্জ এনএম হাই স্কুলে শিক্ষকতার কাজে যোগদান করি। এই স্কুলে রাজবংশী সমাজের যে সমস্ত গুণীজনের সাহচর্য পেয়েছি তারা হলেন ডক্টর ধর্মনারায়ণ বর্মা, মাননীয় ক্ষিতিশচন্দ্র সরকার, কিতেনবাবু ও অনুস্প্রতিম নরেন্দ্রনাথ দাস। রাজবংশী সমাজের সকলের সঙ্গে আমার সুসম্পর্ক বর্তমান, পূর্বেও ছিল, এখনও আছে। এবার বলি যে উত্তরবঙ্গে যে বঞ্চনা চলছে, বিভিন্ন সরকারগুলি যে বঞ্চনা করে তার বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীভূত হয়ে হিংসাত্মক আন্দোলনের আকারে মাঝে মাঝেই আমার এই উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ে। যে বঞ্চনাগুলো হলো, কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের চিকিৎসা ক্ষেত্রে
এইমস হাসপাতাল স্থাপন করার চেষ্টা করেছিল রায়গঞ্জে, কিন্তু মমতা ব্যানার্জি সেটাকে দক্ষিণবঙ্গের কল্যাণীতে নিয়ে যায়। আবার 19 সালে ভোটের আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুচবিহার জেলায় সেন্ট্রাল ফোর্সের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল। তা আজ পর্যন্ত কেন বাস্তবায়িত হয়নি আমার জানা নেই। আমার দুঃখ লাগে যখন দেখি নিউ কুচবিহার রেল স্টেশনে হাজার হাজার রাজবংশী ভাই ও বোনেরা পরিযায়ী শ্রমিক সেজে উত্তর ভারতগামী বা দক্ষিণ ভারতগামী ট্রেনে চেপে বসে। আজ উত্তরবঙ্গে কোনো ভারী শিল্প গঠন হয়নি। স্বাধীনতার পরবর্তী সময় কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভ পুঞ্জীভূত হয়। আমার আবেদন, রাজ্য ও কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের জন্য কিছু ভাবুন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে সমৃদ্ধ করবেন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।